একটা বাচ্চার যেভাবে যত্ন নিতে হয়, বিড়াল পুষতে গেলে ঠিক ওইভাবেই যত্ন নিতে হয়। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বিড়ালের বাচ্চার যত্ন নিতে হয়। আসলে কি জানেন, বিড়ালের বাচ্চারা যে কী সারাদিন দুষ্টামি করে সেটাই আজকে দেখুন। তাই হলে চোখ রাখুন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসলে অনেক দিন পর ভিডিও পোস্ট করতেছি, কারণ আমার চ্যানেলের একটা সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তারপরেও অনেক চেষ্টা করার পর ভিডিওটা পেয়েছি। এই দেখেন, এ হচ্ছে মিকির যখন দুইটা বেবি হয়, এরা তখন ছোট, তখনকার এই ভিডিওটা দেখেন কি কিউট না? আসলে কে কে বিড়াল পছন্দ করেন সবাই জানাবেন। এই দেখেন, তার কিছুদিন পরের এই ভিডিওটা, যখন ওরা হাঁটা চলা শিখলো। এই দেখেন, তারপরে যেভাবে দুষ্টমি করে, দিন রাত 24 ঘন্টাও ওদের এরকম খুনসুটি চলতেই থাকে। আমি আমার সংসারে মনে করো অনেক কাজ, সেগুলো সামলিয়ে আবার ওদেরও যত্ন করি। আর একটা বাচ্চাকে যেভাবে যত্ন নিতে হয়, ঠিক ওইভাবে ওদেরকেও যত্ন নিতে হয়। এই ধরেন, ওদেরকে খাওয়ানো, আবার কোথায় কি করতেছে সেটা খেয়াল রাখা। আবার অনেক সময় হয় না, চিপায় যে একটা যায়, কারণ এরা তো এখনও বড় হয়নি। এই তো মানে কেবল হচ্ছে 1.5 মাস হচ্ছে, যাই হোক এখন 2 মাস প্লাস ওদের বয়স। আর এই ভিডিওগুলো একটু আগেকার ভিডিও, সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন, কি কিউট না? আসলে বিড়াল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, তবে এখন অন্তত অনেকে পছন্দ করে। আগে অনেক মানুষ খুব কম পছন্দ করতো, আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে ঘরে ঘরে সবাই বিড়াল পুষতেছে। আসলে কি জানেন, একবার বিড়াল পুষলে আসলে মায়া হয়ে যায়। দেখেন কতটা কিউট, তাই না? ওদের দেখলে সব কিছু, মানে ওদের যত বিরক্ত থাক সব কিছু ভুলে থাকা যায়। ওদের এই যে সারাদিন দুষ্টমি, দেখেন কি মারামারি করে। আর এটা তখনকার ভিডিও, যখন ওরা হাঁটা চলা শিখেনি, বিছানায় থাকতো, আর তখনটাই ভালো ছিল। আর যখন থেকে এই যে চলাফেরা শুরু করছে, দেখবেন, দেখলে বুঝতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ওরা কতটা পরিমাণ দুষ্টু হয়েছে। এমনকি ওদেরকে জানেন, হাতে করে পটি করাও শেখাতে হয়। আসলে এই যে বললাম না, একটা বাচ্চাকে যেভাবে যত্ন নিতে হয় ঠিক ওইভাবে। এই দেখেন, মা তো মাই হয়, তাই না? পশু হয়েছে তো কি হয়েছে, দেখেন কিভাবে তার সন্তানকে ধরে ঘুমাচ্ছে। দেখলেই মায়া লাগে। আসলে মায়ের কোনো তুলনা হয় না, মা তা মাই। আসলে কি বলবো, এই দেখেন, ও দুধ খাচ্ছে, আর ও আরেকটা বাচ্চা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলো, আর ওই দেখেন কীভাবে ধরে আছে, মানে যেতে দিবে না বাচ্চাকে, এইভাবে ধরে ঘুমাচ্ছে। যেভাবে একটা মা তার বাচ্চাকে আগলে রাখে, এই দেখেন কীভাবে নিয়ে ঘুমাচ্ছে, যাতে ওর বাচ্চাকে কেউ না নিতে পারে। আসলে হয়েছে কি, ওর 4টা বেবি হয়েছিল, 2টা মারা গেছে, তারপরে এই 2টা আছে। এই দুটাকেও খুব আদর করে। দেখেন, তারপর আমি একটু দুষ্টুমি করছিলাম, ওকে একটু ফিল্টার দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। এটা তারও আগেকার ভিডিও, কতটা কিউট ছিল। আর মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই। দেখেন কিভাবে ঘুমায়, দেখছেন? এরা তখন খুব ছোট, তখন মানে ওঠা শিখেনি, বিছানায় থাকতো। মানে একটা ছোট বাচ্চাকে যেভাবে বিছানায় রেখে মানে দেখতে হয়, করতে হয়, ঠিক ওইভাবে ওদেরকেও আমি মানুষ করেছি। এতটা কষ্ট করেছি কি বলবো, আপনাদের বলে বোঝাতে পারবো না কি পরিমাণ কষ্ট করেছি আমি। টানা 25 দিন আমার ঘুম ছিল না। রাতে জেগে উঠে উঠে ওদেরকে খাওয়াইছি, ওদেরকে মার কাছে দিছি, আবার মনে করেন কাছে নিছি। মানে ওরা ঠান্ডার মধ্যে হয়েছিল তো, এই জন্য। তারপরে যে দেখেন, পটির একটু ট্রেনিং দিচ্ছি, কারণ ওই ট্রেনিং না দিলে তো এখানে সেখানে প্রস্রাব করে ফেলবেই। দেখেন, এ শিখে গিয়েছিল, কারণ এই একটু মানে সব কিছুর দিক দিয়ে এগিয়ে, অথচ এই সবার ছোট। আর ওকে শেখাতে আমার অনেক সময় লাগছে, ওকে আমি শেখাতেই পারছিলাম না। ও কী করতো জানেন, যেখানে যেখানে পাপোশ পাড়া থাকতো, সে পাপোশের উপর যায় ওর পটি করে আসতো, এরকম হতো। আবার সে ধরে নিয়ে এসে ওকে এত চেষ্টা করছি, পারতেছি না। এই দেখেন, পটি করে নামতেও পারতেছে না। পরে আমি হচ্ছে ওকে নামিয়ে দেব, কারণ ও চেষ্টা করছিল। তবে এর মধ্যে খুব অনেক চেষ্টা আছে শেখার, কিন্তু ও একদমই শিখতে চায় না। ওকে আমাকে শিখাইতে হয়, হাতে হাতে ধরে ধরে ওকে আমি খাওয়ানো শিখাইতে হইলো, তারপরে পটি শিখাইতে হলো। এখন যাই হোক, একটু পটি তারপরও আপনার লিটারে এসে করে,
কিন্তু মাছ এত জ্বলাইছে কি বলবো, এই দেখেন এনে আবার দিয়েছে, দেখুন ও থাকবেই না, দেখেন এই দেখেন, আপনারা দেখতে থাকেন, ও নেমে যাবে, এই দেখেন আবার ধরে এনে দেবো না, ও করবে না, এত এক জিদ্দা আর এত ঘাটতেরা, কি বলবো, আছে না কিছু কিছু বাচ্চারা ঠিক এরাও এরকম। ওই যে বললাম একটা বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করতে হয় ওদেরকেও এভাবে করতে হয়। দেখেন আমি যতবার ওকে এনে দিচ্ছি ও ততবার বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর এই দেখেন এ তো মাশাআল্লাহ, দেখেন সব দিক দিয়ে অলরাউন্ডার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।